হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করি, যেটা আমি আসলে কখনোই কারোর সাথে শেয়ার করি নাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে কথাটা শেয়ার করি। আমি আসলে সরকারি চাকরির জন্য অনেক ট্রাই করছি, অনেক চেষ্টা করছি, চেষ্টার কমতি ছিল না। কিন্তু আসলে ভাগ্যে না থাকলে যেটা হয়, আমি স্টুডেন্টও অনেক ভালো ছিলাম, অনেক ট্রাই করার পরেও কোনো চাকরি বাকরি সরকারি কোনো চাকরি বাকরি হয় নাই। আসলে এখন সরকারি চাকরি টাকার কাছে বিক্রি হয়ে যায়, তো এই জন্য অর্থের অভাবে আসলে আমার স্বপ্নগুলা অপরিপূর্ণতায় রয়ে গেছে। অর্থের কাছে আমার স্বপ্নের দাফন ঠিকই হয়ে গেছে। যাই হোক, সরকারি চাকরির আশা এখন ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে এখন আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মাঠে নামছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, সাপোর্ট চাই। আমাকে দোয়া করবেন। আমার নিজের প্রতি কনফিডেন্স আছে এতটুকু যে ভালো চাকরি হয় নাই তো কি হয়েছে, আল্লাহ তাআলা আমার জন্য ভালো চাকরি থেকেও ভাগ্যে ভালো কিছু রাখছে। নিজের প্রতি এতটুকু আমার আত্মবিশ্বাস রয়েছে। আমি আসলে পরিশ্রম করতে পারি অনেক। আমি চেষ্টা করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি, আমি যেন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, আপনাদের মাঝে ভালো বিনোদন দিতে পারি, আপনাদের ভালোবাসার একজন মানুষ হয়ে উঠতে পারি। আমি আসলে জীবনে আমার জানা মতে আমি কারো মনে কখনো কষ্ট দেই নাই। তাই আমার যে ভালো চাকরি বাকরি হয় নাই অনেক চেষ্টার পরেও, এর জন্য আমার মনে কোনো আফসোস নাই, মনে কোনো আফসোস নাই। তো আমি এখন চেষ্টা করে যাচ্ছি। আর আমাকে একটু পরামর্শ দিবেন আপনাদের ছোট ভাই হিসেবে, আপনাদের ছোট ভাই, আপনাদের বড় ভাই, অথবা আপনাদের ছেলের সমান, যেটাই মনে করেন সেই হিসেবে আমাকে ভালো পরামর্শ দিবেন। কোন কন্টেন্টগুলা বানালে আপনারা দেখবেন, তারপর দেখে উপকৃত হবেন। হ্যাঁ, আর ভালো ভালো যে কন্টেন্টগুলা প্রয়োজনে আমাকে আপনারা বলবেন, পরামর্শ দিবেন যে ছোট ভাই তুমি এই কন্টেন্টগুলো বানাও, এই কন্টেন্টগুলো মানুষ দেখে। আর আমার খারাপ দিকগুলোও আপনারা বলবেন, আমার যে খারাপ দিকগুলো আছে সেটা আমাকে বলবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আর ভালো দিকগুলো বলবেন, বলে আমাকে উৎসাহ দিবেন। আমি সবার জন্য দোয়া করি। আমার চাকরির স্বপ্ন পূরণ হয়নি তো কি হয়েছে, সবার স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করে, সবার জন্যই যেন আল্লাহ তাআলা ভালো কিছু রাখে। আমি নিজের প্রতি আমার কনফিডেন্স আছে যে আল্লাহ তাআলা আমার ভাগ্যে ভালো কিছুই রাখছে। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আপনারা সবসময় দোয়া করবেন আমার জন্য। আমিও মন থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন ভালো কিছু করতে পারেন মানুষ মানুষের জন্য। আসলে আমি জীবনে চলার পথে কারো মনেই কষ্ট দিতে চাই না, কারণ এই দুনিয়ায় আমি বেশি দিন থাকবো না। আমার স্মৃতিগুলাই মানুষের মধ্যে রয়ে যাবে, আমার স্মৃতিগুলাই মানুষ সবসময় মনে করবে। তাই আমি চলার পথে কারো মনে কখনো কষ্ট দেয় না। আমি যতটুকু পারি নিজেকে সবসময় মানুষের ভালোবাসার মাধ্যমেই বাঁচিয়ে রাখার জন্য। মানুষের মনে আজকে যদি আঘাত দেই, কালকে যদি আমি না থাকি, সেই মানুষটা যদি আমাকে মাফ না করে, তাহলে আমার আল্লাহ তাআলাও আমাকে মাফ করবে না। সেটা মনে করে আমি সবার সাথে মিশি, আর সবার সাথেই কথাবার্তা বলি। তো আমার জন্য দোয়া করবেন। আমি আসলে চাকরির হাল ছেড়ে দিছি, ঠিক আছে, অনেক চেষ্টার পরও যখন চাকরি হয় নাই, চাকরির হাল ছেড়ে দিছি। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের মাঠে যে আমি নামছি, এটার হাল আমি কখনোই ছাড়বো না। যত কষ্টই হোক, যত পরিশ্রমী হোক, আমি কন্টেন্ট ক্রিয়েটরের হাল রেখে যাব। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেটাই বলেন, আল্লাহ তাআলা যেন সফলতার পথ দেখায়, এইটুকুই আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল।